আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে অফিসিয়াল উইন্ডোজ 10 অরিজিনাল একেবারে অরিজিনাল ভার্সন কিভাবে ডাউনলোড করতে হয় এবং ডাউনলোড করে পেন ড্রাইভ বুটেবল করে পেন ড্রাইভ দিয়ে কিভাবে উইন্ডোজ দিতে হয় সেটাই আজকে আমরা দেখব। তো আমরা অনলাইনে অনেকেই উইন্ডোজ 10 ডাউনলোড করি। সেখানে আমরা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে কিন্তু আমরা সাধারণত উইন্ডোজ ডাউনলোড করে সেই উইন্ডোজ আমরা ইউজ করি। সেক্ষেত্রে সেই উইন্ডোজগুলোতে ভাইরাস থাকতে পারে বা বিভিন্ন ধরনের কোনো অ্যাক থাকতে পারে। আর আমরা ডাইরেক্ট মাইক্রোসফট থেকেই অফিসিয়াল একেবারে লেটেস্ট ভার্সন তারা যে আপডেট করে লেটেস্ট ভার্সন ফ্রিতে কিভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটি আজকে আমরা দেখব। তো সেটি দেখার আগে আমরা বিভিন্ন ওয়েবসাইট একটু দেখি, যেখান থেকেও আমরা কিন্তু চাইলে উইন্ডোজ 10 ডাউনলোড করতে পারি, লেটেস্ট ভার্সনই ডাউনলোড করতে পারি। তো সেজন্য আমরা প্রথমে একটা সাইটে যাব, সেটা হচ্ছিল আহ, আমি কোনো ভাইরাস সাইটে যাচ্ছি না, শুধু যেগুলো জেনুইন সাইট সেই সাইটগুলোতেই যাচ্ছি। বিভিন্ন সাইট দেখবো না, শুধু একটা সাইট দেখবো যেখানে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি মাইক্রোসফট থেকেও ডাউনলোড করতে পারেন। তো এর জন্য আমি একটা সাইটে যাচ্ছি, সেই সাইটটার নাম হচ্ছে হলো গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি, এখানে গেলাম, ডাইরেক্ট সাইটে চলে আসছে। আচ্ছা, গেট ইনটু পিসি এখানে যদি আমরা লিখি উইন্ডোজ 10, তাহলে কিন্তু আমাদের উইন্ডোজ 10 লেটেস্ট ভার্সনগুলো এখানেও চলে আসবে। এই যে এটা উইন্ডোজ 10, দেখুন উইন্ডোজ 10 প্রো ইনক্লুড অফিস 2021 মার্চে, 2021 মার্চে 22, মানে একেবারে লেটেস্ট ভার্সন এই এই মাসেরই। তো এটা আমরা এখান থেকে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি সব মাসেরই কিন্তু লেটেস্ট ভার্সন আছে, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আমি যাই, এটার হার্ড ডিস্ক, র্যাম, হার্ড ডিস্ক, হ্যাঁ এটা ফাইল সাইজটা আমরা দেখবো, একটু দাঁড়ান। এই যে সেট আপ সাইজে 7 জিবি 8 জিবির মতো খাবে কিন্তু যখন সেট আপ করবেন আর কি, কিন্তু ফাইল সাইজটা কই গেছে। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করার জন্য আমরা এই যে 64 বিটে এখানে ক্লিক করব। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এখান থেকে এটা ডাউনলোড করতে পারবো। এটা কিন্তু আমি একটা ওয়েবসাইটের কথা বলতেছি, আমি এখনো মাইক্রোসফটে যাইনি, মাইক্রোসফটে আমি যাব। তবে মাইক্রোসফট থেকে ডাউনলোড করলে আপনি জেনুইন একেবারে কোনো ভাইরাস মুক্ত সেটা ফাইল পাবেন। তো এই যে এটা এখান থেকে সরাসরি ডাউনলোড, দেখুন 7 জিবি, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন খুব সহজে, কিন্তু এখান থেকে ডাউনলোড করবেন। আর এর এরকম আরেকটা সাইট আছে, এটাই শুধু আই গেট ইনটু পিসি। এটা গেট ইনটু পিসিতে আছে, আমরা এখানে শুধু জির আগে আই লাগিয়ে দেবো। এই যে এই দুটা সাইট থেকে কিন্তু আপনারা চাইলে এই 13 ঘন্টা আগে এটা দিয়ে দিচ্ছে, ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার উইন্ডোজ 10 ডাউনলোড 13 ঘন্টা আগে কিন্তু এটা আপলোড হয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই কিন্তু উইন্ডোজ 10 ডাউনলোড করবেন। যারা মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে সমস্যা ফিল করবেন তারা কিন্তু এই সেট থেকে, এই দুটো সেট থেকে ডাউনলোড করবেন। খুব সহজে ডাউনলোড করে আপনারা পেন ড্রাইভটাকে বুটেবল করে নেবেন, করে নেওয়ার পর পেন ড্রাইভের মাধ্যমে এটা উইন্ডোজ দিয়ে দিবেন। আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে একেবারে অফিসিয়াল ভাবে আমরা যেটা উইন্ডোজ 10 ডাউনলোড করব এবং তা সেট আপ করবো। এই যে আমার যেটা উইন্ডোজ 10 এই যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমার মাইক্রোসফট থেকে ডাউনলোড করা একেবারে অফিসিয়াল। ঠিক আছে, তো আমি এখান থেকে এখানে সার্চ করব উইন্ডোজ 10 শুধু। উইন্ডোজ 10 লিখলে প্রথমেই মাইক্রোসফটটি আসবে, এই যে মাইক্রোসফটের এখানে চাইলে আপনার পিসি এখান থেকে আপডেটও করতে পারবেন। এই যে আমি ডাউনলোড করব যেহেতু, এখান থেকে আমি এই ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে এই যে এটা একটা হলো ইনস্টল ফাইল, কিন্তু এটা ইনস্টল ফাইলটা এটা ডাউনলোড হচ্ছে। এটা সেট আপ করার পর কিন্তু আমাদের মূল ফাইল ডাউনলোড করতে হবে। তো আমি দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি, তাহলে আপনারা খুব সহজে কিন্তু কাজটি করতে পারবেন।
ওই যে দুইটা সাইট দেখালাম, গেট ইনটু পিসিআই এবং আই গেট ইনটু পিসি, ওই সাইট দুটোতে আপনারা কম্পিউটারের সব ধরনের সফটওয়্যার খুব সহজে এবং ফ্রিতেই পাবেন। তো এই যে এটা আমি আমার ডাউনলোড হয়ে গেছে, এরপর আমি এটাকে ইনস্টল করব। এখান থেকে এটা উইন্ডোজের মতো এটা পুরোটা এখানে কিন্তু এক হবে। আমরা এখান থেকে পেন ড্রাইভের জন্য আইওএস ফাইলটা ডাউনলোড করব। তো এটা একটু দেখাই আপনাদেরকে, আমি ইতিমধ্যে এটা ডাউনলোড করছি। আমি যদি আমার ডাউনলোড করার ফাইলটা একটু দেখাই আপনাদের, এখান থেকে এই যে উইন্ডোজ 10, এই যে এই ফাইলটা ডাউনলোড করছি 4 জিবি, ঠিক আছে। আপনারা এভাবেই কিন্তু ওটা আইওএস ফাইল কিন্তু এটা, এই ফাইলটা আমি এই যে আইএসও সরি আইএসও ফাইল এটা। তো আইএসও ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে যদি আপনারা পেন ড্রাইভ দিয়ে দেন। এই যে এখান থেকে অ্যাকসেপ্ট, মাইক্রোসফট থেকে ডাউনলোড করতে গেলে একটু সমস্যা বা বিরক্ত মনে হবে, কিন্তু এটা আপনারা লেটেস্ট ভার্সন এবং একেবারে অরিজিনাল উইন্ডোজটা পাবেন। আর আপনারা বিভিন্ন সাইট থেকে যেগুলা করবেন তারা মডিফাই করে, তাদের কিছু অ্যাড করে দেয় অনেক কিছু, এবং ভাইরাস থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা ডাইরেক্ট সরাসরি মাইক্রোসফট থেকেই মাইক্রোসফটের উইন্ডোজ 10 ডাউনলোড করে লেটেস্ট ভার্সন ডাউনলোড করে ইনস্টল করবেন। তো এটা হলো ডাউনলোড হতে একটু সময় লাগবে, প্রায় নেটের উপর নেট স্পিডের উপর নির্ভর করে প্রায় 1 আধ ঘন্টা বা তারও কম সময় বা বেশি সময় লাগতে পারে নেটের উপর। এক কথা পুরো উইন্ডোজটা এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এখানে দেখাবে যে আপনি হলো সরাসরি ইনস্টল করবেন এই আপগ্রেডের পিসি না ইনস্টল ইউএসবি। এই যে এখানে বলতেছে আপগ্রেড দিস পিসি না, বলতেছে যে আপনার পিসিটা এখানে আপডেট করুন না, আমরা তো আপডেট করবো না। ক্রিয়েট ইনস্টল মিডিয়া ইউএসবি ফ্লাশ ড্রাইভ ডিভিডি আইও, এই যে আমরা আপনার নামাবো হচ্ছিল আইএসও ফাইলটা। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর নেক্সট, নেক্সটের পর এই যে এখানে চলেই আসছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এডিশন উইন্ডোজ 10, আর হলো এখানে 64 বিটে আমাদের এটা ডাউনলোড হবে। এই যে এখান থেকে আমরা হলো ইউএসবি ফ্লাশ ড্রাইভ দেবো, হলো আইএসও ফাইল দেবো, আমরা দেবো আইএসও ফাইল। এরপর এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে আমি সেভ ফাইল, এখানে আপনি যেখানে সেভ করবেন সেই ফাইলটা সেভ করে রেখে দিবেন। আমি যেহেতু আমার ওই যে ওই ফাইল সেভ করেছিলাম, আমি যদি আবার দেখাই একটু, এই যে এখানেই আমি আরেকটা ফাইল করে এখানে দিয়ে দিই। এখানে দেওয়ার পর এখানে সেভ, এরপর এটা কিন্তু এখন সেভ হবে। এই যে এটা পার্সেন্ট যাবে 100% হওয়ার পর আপনি এখান থেকে ওটা অটোমেটিক ওখানে সেভ হবে, ওখানে শুধু ওকে করলেই সেভ হয়ে যাবে। তো আমি তো এটা এখন এক করবো না, আমার তো ইতিমধ্যে আছে, আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা এক করলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এরপর এটা ডাউনলোড হলো, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল কিভাবে করবেন, এটা তো পেন ড্রাইভ দিয়ে ইনস্টল করতে হবে। তো পেন ড্রাইভ দিয়ে ইনস্টল করার জন্য পেন ড্রাইভটাকে আগে বুটেবল করে নিতে হবে। আপনারা পেন ড্রাইভ দোকান থেকে কিনে নিয়ে আসার পর বা আপনার আগে থেকে যে দুই পেন ড্রাইভ বাসায় থাকে সেই পেন ড্রাইভ কিন্তু বুটেবল নয়। তো সেই পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে। তো বুটেবল করার জন্য বুটেবল কিভাবে করবেন, বুটেবল করার পর আপনারা স্বাভাবিকভাবে যেটা সিডি ড্রাইভ ডিভিডি ঢুকে যেভাবে সফটওয়্যার ইনস্টল করেন উইন্ডোজ 10 দেন, ঠিক স্বাভাবিকভাবেই কিন্তু পেন ড্রাইভ দিয়েও দিতে পারবেন। কিন্তু
আপনাকে অবশ্যই পেন ড্রাইভটা বুটেবল করে নিতে হবে। তো পেন ড্রাইভটা কিভাবে বুটেবল করবেন এবং আপনার উইন্ডোজ কি আছে, কোন অবস্থায় আছে সবকিছু জানার জন্য আমি আরেকটা ভিডিও করব। কারণ পেন ড্রাইভ বুটেবল করছেন ঠিক আছে, পেন ড্রাইভটা আপনার হলো, আমি এখানে দেখাই একটু, আপনার হার্ড ডিস্কটা কোন একে আছে সেই একে কিন্তু পেন ড্রাইভটা বুটেবল করতে হবে। আমি এখানে একটু দেখাই আপনাদের। এখান থেকে যাব আমার স্টোরে, এনে বিস্তারিত আমার পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ দেখাবো। এই যে এখানে যাব হার্ড ডিস্কে, এখানে প্রপার্টিক্সে যাব, এখানে যাওয়ার পর আমরা যাব হলো ভলিউমে, এই যে ভলিউমে আসার পর পার্টিশন স্টাইলটা আপনার কি আছে, এমবিআর আরেকটা আছে, এমবিআর একটা আছে আর একটা অন্য আছে। তো সেই দুটার মধ্যে আপনাদেরকে বাছাই করতে হবে, আগে দেখতে হবে উইন্ডোজটা কোন অবস্থায়, আপনার হলো হার্ড ডিস্ক কোন পার্টিশনে আছে। এমবিআর থাকলে এমবিআর কিন্তু যখন বুটাবল করবেন তখন বুটাবলে এমবিআর দিতে হবে। আচ্ছা এখন এই কথাগুলো বললে অবশ্যই মাথা ঘুরবে, কারণ এখন আজকে শুধু আমি উইন্ডোজ 10টা কিভাবে ডাউনলোড করবেন অরিজিনাল ভার্সন সেটাই দেখালাম। আর এরপর পেন ড্রাইভ কিভাবে বুটেবল করবেন এবং আপনার হার্ড ডিস্ক কিভাবে কোন একে পার্টিশন দেওয়া আছে সেগুলো সবগুলো নিয়ে পরের ভিডিওতে দেখা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।